আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আমার যখন 5 বছর বয়স তখন একটা কম্পিটিশন হয়েছিল, ওখানে আমি ফার্স্ট হই। তারপর থেকে আমি স্টেজ শো করছি। আমি যখন ছোট ছিলাম তখন দাদারা খেলতো, আমারও ইচ্ছা করতো যে আমিও খেলি। 8 থেকে 80 এই মঞ্চে দাঁড়িয়ে আমরা সবাইকে ভালোবাসি। আমাদের ভবিষ্যৎ প্রজন্মে 4 জন ট্যালেন্টেড দিদি আজ আমার মঞ্চে উপস্থিত। আজ তাদের পড়াশোনার নেই ঝামেলা, যেসব কথা বাড়িতে বলা হয়নি মন খুলে সেই সব কথা বলার পালা। তাদের গল্প শুনবো, দেখবো তাদের প্রতিভার ঝলক। সবাইকে ওয়েলকাম। সবার সাথে পরিচয় করবো। ছোটবেলা থেকে তুমি গান শিখছো এবং তোমার স্বপ্ন তুমি বড় গায়িকা হবে। হ্যাঁ। কোনো পার্টিকুলার ফর্ম অফ গান শিখো? হ্যাঁ, আমি রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে আরও ওয়েস্টার্ন, রক, ক্লাসিক্যাল, মেলোডি সব রকমেরই গান। এখন প্রোগ্রাম করো? হ্যাঁ, আমি বিভিন্ন টেলিভিশন রিয়ালিটি শোতেও পার্টিসিপেট করেছি এবং আরও অনেক অ্যাটমসফিয়ার আমি শো করি, স্টেজ শো। তো কত বছর বয়স থেকে প্রোগ্রাম করা শুরু করলে? আমার যখন 5 বছর বয়স তখন আমাদের হাওড়াতে একটা কম্পিটিশন হয়েছিল, ওখানে আমি ফার্স্ট হই এবং তারপর থেকে আমি স্টেজ শো করছি। বাহ, আস্তে আস্তে এগুলো কিভাবে? তারপর আমি শিখতাম গান, তখন গুরুজি আমাকে গানের জন্য ট্রেনিং দিল এবং বিভিন্ন লেসন শেখালো। তারপর আমার গানের আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হয়ে আমি একটি টেলিভিশন রিয়ালিটি শোতে চান্স পাই। সেটা কি কলকাতা না বম্বে? না, সেটা বম্বে। সেখানে কি মাকে নিয়ে গেছিলে? হ্যাঁ, সেখানে আমি আর মাই গেছিলাম। মোটামুটি কতদিন ছিলে সেখানে? আমি প্রায় 3.5 মাস মতো ছিলাম। যখন শরীরে টেলিভিশনে দেখলো সবাই, স্কুলের বন্ধু বান্ধব, টিচাররা সবাই কি বললো? বাড়ির লোকজন সবাই তো ছিল। যখন আমার এপিসোডটা রিলিজ হলো সবার প্রথম আমার দিদা এবং ঠাম্মার কথায় আসি। তারা খুবই খুশি হয়, আমাকে খুব আদর করে। তারপর যদি বলি বন্ধুদের কথা, হ্যাঁ, স্কুলে আমার ম্যামরা কিংবা আমার বন্ধুরাও খুবই খুশি হয়। তারা যখন আমার ভিডিওটা রিলিজ হলো প্রচণ্ড পরিমাণে শেয়ার করে এবং ভিডিওটা ভাইরালও যায়। আর তারা আমার ওপর খুবই প্রাউড ফিল করে যে সোহিনী এত দূর এগিয়েছে এবং আমাদের স্কুল থেকে সবাই, আমার ম্যামরা, আমার বন্ধুরা সবাই। আর তার সাথে সাথে পড়াশোনাও চলছে? হ্যাঁ। ওটা নেগলেক্ট হচ্ছে না তো? না। নবন্যা, মাউথ অর্গান বাজাও। হ্যাঁ, কতদিন ধরে শিখছো? আমি 3 বছর শিখছি। কেন হঠাৎ কেন মনে হলো মাউথ অর্গান? আমি যখন ছোট ছিলাম তখন আমাদের রাসমেলা হয়, সেই রাসমেলায় প্রচুর ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। হ্যাঁ, সেখানে খেলনা, মাউথ অর্গান, পিয়ানো, বাঁশি, ট্রাম্পেট, ঢাক, ঢোল, অনেক ইনস্ট্রুমেন্ট পাওয়া যায়। তখন আমি বাবাকে বলি, এটা কি ইনস্ট্রুমেন্ট বাবা? দেখতে তো খুব সুন্দর আর বাজেও তো খুব ভালো, মিষ্টি লাগছে বেশ। তখন বাবা বলে, এটা মাউথ অর্গান। সেই মাউথ অর্গানটা আমি কিনি। একদিন একটা অনুষ্ঠানে যাই আমি বাবার সাথে, সেখানে গিয়ে দেখি যে একটা ছেলে মাউথ অর্গান বাজাচ্ছে। তখন বাবাকে বলি যে আমিও মাউথ অর্গান শিখবো। তখন থেকেই আমি মাউথ অর্গান শেখা শুরু করছি। আর পড়াশোনা করতে কেমন লাগে সত্যি বল? পড়াশোনা করতে আমার বেশি ভালো লাগে না, কিন্তু করতে হয়। হ্যাঁ, আমাদের স্কুলের ম্যামরা আমাকে খুব ভালোবাসে। ভেরি গুড, তুমি গুড গার্ল। তাই জন্য আমি প্রত্যেকদিন মাউথ অর্গানটা আমার ব্যাগে করে নিয়ে যাই, টিফিন বেলায় আমি বাজাই। বড় হয়ে কি হওয়ার ইচ্ছে? বড় হয়ে আমি একটা বড় মিউজিক ডিরেক্টর হতে চাই। বাহ, বর্ণিকা, ছোটবেলা থেকে ক্যারাটে শিখছো? হ্যাঁ। ভয় লাগতো না ছোটবেলা যখন শিখে কিরম ভাবে মারে, লেগে যায় যদি? ছোটতে অতটা আমার ভয়টা ছিল না। প্রথমে আমি টিভিতে দেখতাম অনেক শো, তারপরে আমার বাবা মাকে বলি আমি ভর্তি হব, তারপরে ভর্তি হই। তারপরে আস্তে আস্তে এটার উপর একটা ইন্টারেস্ট জাগে, এইভাবেই শুরু হয়। ভেরি গুড। কতদিন হয়ে গেল করছো? আমি মোটামুটি 6 বছর থেকে করছি। প্রথম কোন ইভেন্টে তুমি পার্টিসিপেট করেছো? প্রথম বলতে আমি 2023 সালে পার্টিসিপেট করেছিলাম কলকাতা সল্ট লেকে হওয়া রাহা কাপ ক্যারেটে কম্পিটিশনে। ওইখানে গিয়ে আমি কাতাতে 2nd পজিশন হয়েছিলাম। তারপর গিয়েছিলাম 2024 সালে বর্ধমানে, ওইখানে গিয়ে আমি থাইটিংয়ে 3rd পজিশন এবং কাতাতে 2nd পজিশন পেয়েছিলাম। এখন পড়াশোনা কি করছো? এখন ক্লাস 6। আর তার পাশাপাশি পেইন্টিং করে, এটা কি করে হলো?
পেন্টিংটা ছোট থেকেই অনেক জায়গায় ঘুরতে যেতাম বা টিভিতে দেখতাম যে অনেক ছবি আঁকা আছে, তো তখন দেখে আমার মনে হতো আমিও যদি এরকম আঁকতে পারতাম। তো তখনই আমি আঁকার স্কুলে ভর্তি হই, তখন থেকে আমি আঁকতে আরম্ভ করি। শুধুমাত্র ক্যারাটে নয়, তোমার এত সুন্দর ট্যালেন্টেড, তুমি এত সুন্দর, তোমার পেইন্টিং বিউটিফুল। থ্যাংক ইউ। এটাতেও আগে তোমাকে আরও এটা নিয়ে এগিয়ে যেতে হবে। থ্যাংক ইউ। 20 বছর পর এএফসি আন্ডার 17 এশিয়ান কাপ ফুটবলে ইন্ডিয়া যোগ্যতা অর্জন করেছে। যার গোলে এই যোগ্যতা অর্জন করেছে সে হলো ঠান্ডামণি বাস্কে। আজকে আমার মঞ্চে ঠান্ডামণি। এই যে মুহূর্তটা, সেই মুহূর্ত ঠান্ডামণির কেমন লাগছিল, কি মনে হচ্ছিল? আমি যখন রুমে ছিলাম তখন থেকে আমি মাইন্ড সেট করে গেছিলাম যে আজকে আমাদের লাস্ট খেলা কোয়ালিফায়ার। প্রথমে আমি ফার্স্ট 11-এ ছিলাম না, প্রথমে আমরা গোল খেয়ে গেছিলাম। আবার গোল খেয়ে আমার টিম ভেবে নিয়েছে যে না আর হবে না এই ম্যাচটা। তারপরে আমার কোচ জকিম তিনি আমাকে আমার মিডফিল্ডারের সাথে চেঞ্জ করলেন। নামলাম, 10 মিনিট খেললাম, মানে ওরা হাঁপিয়ে গেছিলো। আমি আমার টিমকে বলছি যে ওরা পারবে না আমাদের সাথে খেলে, কারণ ওরা হাঁপিয়ে গেছে, তো এটা আমরা নেবো। এবার আমাদের যে স্ট্রাইকারটা ছিল তাকে বলেছিলাম তুই খালি নামিয়ে দে নিচে, আমি ছুটবো। তারপরে আমি গোল করলাম। তারপর আমাদের যে স্ট্রাইকারটা ছিল তাকে বল দিল, সে আমাকে দিল, আমি আবার তাকে দিলাম, তারপরে সে গোল করলো। তারপরে থেকেই আমাদের টিমটা কোয়ালিফাই করলো। তো কবে থেকে খেলা শুরু হলো ঠান্ডামণি? আমি যখন ছোট ছিলাম তখন দাদারা খেলতো, আমারও ইচ্ছা করতো যে আমিও খেলি। এবার দাদারা খেলতে খেলতে আমি বললাম যে দাদা আমিও খেলবো। তারপরে এরকম বলে আমাকে আমার দিদি এসেছে ওখানে, উনি আমাকে খেলা শেখান। তারপর আস্তে আস্তে কিভাবে এগোলে? আমার ক্লাব থেকে টুর্নামেন্ট খেলতাম। তারপরে খেলে খেলে মিনতি রয় একটা ম্যাম আছে, তিনি আমাকে মানে চোখে পড়ে ম্যামের। আমি ওড়িশায় গেলাম ট্রায়াল দিতে। ট্রায়াল দেওয়ার পর মানে ওখানে সিলেকশন পেলাম। ওখানে ছিলাম অনেক দিন, 1 মাস এরকম থাকার পর তারপরে আমি বেঙ্গল টিমে গেলাম। তো রোজ প্র্যাকটিস হতো, হার্ড ওয়ার্ক করতে হতো আমাদেরকে। তারপরে আমরা গেলাম খেলতে, মানে ফাইনাল সিলেকশন হয়ে গেছে। হওয়ার পর আমরা খেলতে গেলাম পাঞ্জাব। তারপরে লাস্ট খেলা হরিয়ানাতে সাথে ছিল, তারপর ওখান দিয়ে আমি ওড়িশা গেলাম। ওড়িশা থেকে মানে ওড়িশায় রয়ে তারপরে আমাকে ইন্ডিয়া ক্যাম্প থেকে কল আসলো আন্ডার 16-এ। তারপরে নেপালে গেলাম, নেপালে খেললাম। খেলে আমরা ওখানে বাংলাদেশের সাথে ভুলবস্তে হেরে গেছি। এখন কিন্তু তোমার পথ চলা শেষ হয়নি, একটা ধাপ শুধু সবে স্বপ্ন ছুঁয়েছো। হ্যাঁ, আমার স্বপ্ন আছে যে আমি সিনিয়র ন্যাশনালে খেলি। আন্ডার 17 এশিয়া কাপ যেটা আছে তার মূল পর্বে ইন্ডিয়া কিন্তু 20 বছর পর চান্স পেয়েছে। পারফর্ম করতে হবে ভালো করে। ভেরি গুড, অল দ্য বেস্ট ঠান্ডামণি। ভালো করে প্র্যাকটিস করো এবং তোমায় কিন্তু লড়াই করতে হবে। হ্যাঁ।